আজকে সকাল সকাল উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে তারপর আমি একটু চা বসিয়ে দিলাম সকাল সকাল, কারণ সবাই বাজারে যাবে আর চাটা খেয়েই যাবে। তো সেই কারণে চাটা সবাইকে খেতে দেওয়ার পরে আমি ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। তার মধ্যে দেখলাম সুমন চলে এসছে প্রথমে। তো তারপরে এদিকে আমি জামা কাপড়গুলো কাচতে দিলাম। কাচার পরে এদিকে আমি তারপর একটু ফ্রিজে জল দিলাম, সে কারণ বাইরে প্রচণ্ড গরম আর সবাই বাজারে গেছে, যাতে সবাই এসে একটু ঠান্ডা জল খেতে পারে সেই কারণে। এদিকে সুমন বাজারে যাওয়ার সময় বলে গেছে একটু ডিম টোস্ট খাবে, তো সেই কারণে আমি আগে ডিম টোস্টটা রেডি করছিলাম। এদিকে ডিম টোস্টটা রেডি করছি আর বাইরে প্রচণ্ড গরম আজকে। তোমরা জানো অবশ্যই যে এই কয়েকদিন প্রচণ্ড গরম পড়ে গেছে। তো এই গরমের মধ্যে ডিম টোস্টগুলো করলাম। আর করার পরে এদিকে সুমন এসে দেখছি গিটার নিয়ে বসে গেছে, গিটার নিয়ে ও প্র্যাকটিস করতে বসে গেছে, যেহেতু ওর আজকে ক্লাস করানো ছিল। তো হয়ে যাওয়ার পর ওকে খেতে দিলাম। খেতে দেওয়ার পরে বলছে, ও তো খুব খুশি, খেয়ে বলছে ভালো হয়েছে। তারপর বাবা মা দুজনেই চলে আসলো বাজার নিয়ে। এদিকে আমি মাছ মাংস দুটোই ধুয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ মাছ আর মাংস আজকে বাবা এনেছে, যেহেতু আজকে মঙ্গলবার আর সেই কারণে বাবা বাড়িতে আছে। আর সেই কারণে আজকে তো বাবা বাড়িতে থাকা মানেই আজ বাড়িতে বিশাল তোড়জোড়, বিশাল রান্না বান্না। কারণ বাবা একটু খেতে কম খায় না বেশি, কিন্তু বাজার করতে খুব ভালোবাসে আর রান্নাবান্না অনেক রকম রান্নাবান্না উনি খুব পছন্দ করে। তো সেই কারণে নিজে হাতেই বাজার করে। তো এইদিকে আমি মা বলছিল যে আমি মাংসটা করি, আর খুব প্রচণ্ড গরম ছিল সেই কারণে আমি বললাম যে বাজার থেকে রোদ থেকে এসেছো একটু রেস্ট নাও। আমি এদিকে মাংসটা করে নিলাম। আর মাংসটা একটু ঝাল ঝাল করে করতে বলল, তো এদিকে করছি মাংসটা। আর প্রচণ্ড গরম তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে জামা কাপড়গুলো একটু ছাদে মেলে দিয়েছিলাম, মেলে দিয়ে এসে একটু চালটা ধুয়ে বসিয়ে দিলাম। এদিকে সুমন চলে এসছে কষা মাংস খাবে বলে। তো মাংসটা প্রায় হয়ে গেছে। এদিকে এসে দেখলাম মা সুমন দুজনেই কষা মাংস খেতে শুরু করে দিয়েছে আর বলছে খুব ভালো হয়েছে। এদিকে ভাতটাও হয়ে এসছে। তো আজকের দুপুরে খাওয়া দাওয়ার জন্য আজকে ছিল মেনু যুক্তিফুল ভাজা আর এদিকে মাংসর ঝোল। তো আজকে যে এইটুকু